আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমি সকালে বাসার সবাইকে খুশি করার জন্য সুন্দর একটা সকালের নাস্তা বানিয়েছি। আর এই নাস্তায় কি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার নাস্তার রেসিপিগুলো দেখতে চাইলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই নাস্তার রেসিপিতে প্রথমেই থাকবে আলু ভর্তা। আর এই জন্য আমি আলুটা কেটে নিয়েছি। এখন ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে তারপর আমি এটা চুলায় বসিয়ে দেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি এই যে চুলায় বসিয়ে দিলাম। সাথে আমি দুটো ডিম সেদ্ধ করব, এই জন্য ডিম দুটো ধুয়ে নিয়েছি। সাথে বেগুনের ভর্তা করব, এই জন্য বেগুনটা ধুয়ে এখন বেগুনটা সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব। এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর আমি চুলার উপর দিয়ে বেগুনটাকে সুন্দরভাবে পুড়িয়ে নেব। আর বেগুনটা আমি এই যে চুলার উপর দিয়ে দিয়েছি। এখন আমি পোলাওয়ের চালগুলো ধুয়ে নেব। এই জন্য পোলাওর চালটা প্রথমে আমি সুন্দর করে ভিজে হাত দিয়ে মেখে একদম পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। আর এরকম করে আমি বারবার পানিগুলো ছেঁকে নেব। এই যে আমার পোলাওর চালটা ধোয়া হয়ে গেছে। এই সাইডে আমার বেগুনের এক সাইড পোড়া হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দেব। আর বেগুনটা ভালো করে এপিট ওপিট পুড়িয়ে নেব। সাথে আমার চাল দেওয়া হয়ে গেছে, চালটাও আমি এখন ছেঁকে নেব একটা জালিতে। এই যে আমি চালগুলো ঢেলে দিলাম জালির উপরে। আর পোলাওর চালটা ছাকার জন্য ছোট ফাঁকের জালিগুলোই দরকার হয়। আর এই যে আমার বেগুনটাও পোড়া হয়ে গেছে, বেগুনটা আমি এখন উঠিয়ে নেব। বেগুনটা উঠিয়ে রেখে দিয়েছি, আমি গরম দেখে একটু চুলার উপরে রাখছি। আর এই সাইডে আলুটাও বলক চলে আসছে। এখন আমি রান্নার জন্য একটা কড়াই পাতিল বসিয়ে দিলাম বড় সাইজের। আর অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর পেঁয়াজ আমি বেশি করে কুচিয়ে নিয়েছি, কারণ আজকে আমি অনেক রকমের ভর্তা করব। আর এই যে রান্নার জন্য পেঁয়াজ লাগবে। আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এই যে ছেঁকে রাখা পোলাওর চালটা এখন আমি দিয়ে দেব। আর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তেলে ভাজি করে নেব। আর পোলাওর চালটা যত তেলের সাথে ভাজি করে নেবেন ততই পোলাওটা ঝরঝরা হবে। আর ঝরঝরা হলে খেতেও ভালো লাগবে। এই জন্য আমি ভালো করে পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভাজি করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দেব। আর সাথে আমি লবণও দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই মনে করে দিবেন, নাহলে কিন্তু পোলাওয়ের রান্নাটাই মিস হয়ে যাবে। আর এই জন্য আমি গরম পানি করে রেখেছি, এখন পানিটা দিয়ে দেব। আর পানিটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে চারোধারে পোলাওয়ের চালগুলো লেগে আছে ওগুলো আমি ছাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছু গরম মশলাও দেব। আর পানিটা দেওয়ার পরে এই যে আমি গরম মশলা নিয়ে নিয়েছি। এতে আছে দারচিনি, তেজপাতা, এলাচি, লং। এগুলো দিলে পোলাওর ঘ্রাণটাও ভালো আসবে। আর এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই সাইডে আমি বেগুনটাও ছিলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর মরিচ নিয়েছি। এখন আমি বেগুনের ভর্তা করব এই জন্য। আর বেগুনটা বেশ ভালোই ছিল, ভর্তার জন্য একদম কচি ছিল। আর এই যে আমি মরিচগুলো হাত দিয়ে এখন মেখে নিয়েছি। লবণের সাথে মরিচটা মাখলে বেশ ভালোই হয়, কারণ তাহলে মরিচটা তাড়াতাড়ি ভাঙা যায়। আর এই যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এটাও এখন মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর যতই ব্লেন্ডারে ভর্তা হোক, হাতে মাখানো আর পাটায় বাটা ভর্তা কিন্তু বেশ ভালোই লাগে ব্লেন্ডারের চেয়ে। আর ভর্তাটা মাখানো প্রায় শেষ। আর এখন আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আরও সুন্দর করে মাখিয়ে নেব, যাতে বেগুনের ভর্তাটা ভালো লাগে। আর সাথে একটু লবণও দিয়ে দেব, লবণ দিতে আমি ভুলে গেছিলাম। এখন আবারও হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডিমের ভর্তা করব। এক সাইডে আমি ভর্তা রেডি করছি, আর অন্য সাইডে আমার পোলাওয়ের বলক চলে আসছে। এই জন্য আমি হালকা নেড়ে ছেড়ে দিলাম। আর আমার বড় ছেলে মসজিদে পড়তে যায়, ও চলে এসেছে। আর আমি পেঁয়াজ মরিচের ভর্তা বানাবো, এই জন্য বেশি করে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি এগুলো এখন নিয়ে নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ নিয়ে নেব। আর এই মরিচ ভর্তাটা ধনিয়া পাতা দিয়ে বেশ ভালো লাগে। আর আমার বড় ছেলেরও বেশ পছন্দ এই মরিচ ভর্তা আর ডিম ভর্তা। এই যে মরিচটা এখন লবণ দিয়ে সুন্দর করে মেখে চটকিয়ে এই যে পেঁয়াজটা মাখিয়ে নেব। পেঁয়াজটা মাখানো হলে ধনিয়া পাতাগুলো মাখিয়ে নেব। আর এগুলো মাখানো হয়ে গেলে আমি সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি যে সরিষার তেলটা দিয়ে আরও সুন্দর করে মাখিয়ে নেব। আর এই তো আমার মরিচ ভর্তা হয়ে গেছে। এখন আমি মরিচ ভর্তাটা উঠিয়ে রেখে দেব। আর সাথে আমি আরও ভর্তা করব, সেই ভর্তাগুলো আমি আপনাদের দেখাবো। আর এই যে এখন ডিমের ভর্তা করব, এই জন্য ডিম নিয়ে নিয়েছি 2টা, সাথে একটা শুকনো মরিচ নিয়ে
কারণ এই ডিমের ভর্তাটা তো বাচ্চারাও খাবে, এই জন্য আমি একটা মরিচ দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না। আর যাদের বাসায় বাচ্চারা আছে তাদের তো একটু চিন্তা বিবেচনা করেই সব কিছু করতে হয়, এই জন্য আমি একটা মরিচ নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো বেশ গরম, আমার হাত দিয়ে মাখাতে বেশ কষ্ট হচ্ছিল, আর আমি হালকা হালকা করে একটু ভেঙে এখন মাখিয়ে নেব। আর এই যে আমার ডিম ভর্তাটা হয়ে গেছে। আর এই যে দেখেন আমার 3 রকমের ভর্তার সাথে আমি আলু ভর্তাও করব। আলুটা চুলায় আছে, এই যে আমি আলুটা তুলে এখন ছিলে নিয়েছি, এখন আমি আলু ভর্তা করব। এই জন্য পেঁয়াজ মরিচ এগুলো নিয়ে নিয়েছি। আর এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি অল্প অল্প করে নিয়েছি, কারণ বাসায় সবাই তো আর ঝাল পছন্দ করে না, এই জন্য। আর এই মরিচ আলু ভর্তাটায় আমি 2টো মরিচ নিয়ে নিয়েছি। আর এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমার আলুটা মাখানো হয়ে গেছে, এখন সামান্য সরিষার তেল দিয়ে আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে একটা বাটিতে তুলে নেব। এই যে আমার আলু ভর্তাটা হয়ে গেছে, আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে। আর এই যে পোলাওটা আমি দমে রেখেছিলাম ওটাও হয়ে গেছে, সাথে ভর্তাগুলো হয়ে গেছে। এখন আমরা খাবো, এই জন্য আমি একটা প্লেটে প্রথমে অল্প পোলাও আর সাথে সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করব, এই যে আলু ভর্তা দিয়ে নিয়ে নিয়েছি। তারপরে নিলাম বেগুনের ভর্তা, তারপরে নিলাম পেঁয়াজ মরিচের ভর্তা, তারপরে নিলাম ডিমের ভর্তা। সবগুলো খেয়ে দেখলাম সবগুলোই অনেক মজা হয়েছে, নিজের হাতের বলে না, এই সব ভর্তা সবারই অনেক ভালো হয়, আবার খেতেও অনেক ভালো লাগে। আর আজকে কিন্তু বাইরের রোদ, তার ভিতরও বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমে গেছে। আর আমি দুপুরে রান্না করার জন্য চলে গেছি, এই জন্য ডাল বসিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে কালীবোয়াস মাছ, এটারে আমরা কালীবোয়াস বলি। আর এই যে রুই মাছ এনেছে, রুই মাছ সাথে এনেছে অনেকগুলো ছোট চিংড়ি মাছ এনেছে, কারণ সব তরকারি ভাজিতে চিংড়ি মাছটা বেশ ভালোই লাগে। আর আমি এই যে রুই মাছটাকে এখন ঢেলে নেব। আর এই সব মাছগুলো আমি হালকা ধুয়ে এখন তুলে নেব, কারণ আমার এখন রান্না বান্না করতে হবে। আর এই যে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি এখন ডালের ভিতরে আম দিয়ে দিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এখন ভেজেছি, এখন ডালটা বাগার দেব। আর এই যে আমার ডালটা হয়েও গেছে, এখন আমি ডালটা ঢেলে দিলাম পেঁয়াজ মরিচের ভিতর। ডালটা আমি অল্প অল্প করে ঢালছি, কারণ অনেক গরম তো চুলায়, এর জন্য। আর আমি হাতটা গরম হয়ে গেছিল। এই যে আমার ডালটা ঢালা হয়ে গেছে। আর এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা, এই জন্য আমি পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে হলুদ মরিচের গুঁড়োও দিয়ে দেব। আর মরিচটা একটু কম দেব, কারণ কাঁচা মরিচ দেওয়া আছে, এই জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়া দেব, বেশি দেব না, কারণ ঝাল হয়ে যাবে, এই জন্য। আর বাচ্চারা তো খাবে, সাথে আমরাও খাবো, এর জন্য আমাদের বাসায় ঝালটা একটু কম খাই। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করে দেখবেন বাসায় একবার, কারণ ইলিশ মাছের সাথে কাঁচকলাটা বেশ ভালো লাগে। আর কাঁচকলাটা এমনিও যে কোনো কিছুর সাথে বেশ ভালোই যায়, ইলিশ মাছের সাথে অনেক মজা লাগে। আর এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব সিদ্ধ করার জন্য। এই যে আমার কিছুক্ষণ পর মাছটা হয়ে গেছে, এখন আমি কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে একটু হালকা জাল করে উঠিয়ে নেব। আর ধনিয়া পাতাটা দিলে সব তরকারিতে বেশ ভালোই লাগে। আর সামান্য একটু জিরার গুঁড়োও দিয়ে দেব। আমরা সব কিছুতেই কেন জানি জিরার গুঁড়োটা মানে দিতে পছন্দ করি, এবং আমাদের কাছে ভালোও লাগে। তারপর আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব, এই জন্য চিংড়ি মাছটা আগে কেটে বেছে রেখে দিয়েছি। আর এখন পেঁয়াজটা হয়ে গেছে, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভাজি করে তারপর পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাক দেওয়ার পরে এই যে আমার পুঁই শাক আর চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এতে আমি আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পুঁই শাকটা উঠিয়ে নেব। পুঁই শাক রান্না করার পর আমি কিছু মাছ ধুয়ে রেখেছি, এখন বাচ্চাদের জন্য ভাজি করব, এই জন্য আমি হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি তৈলের উপরে কড়া করে ভেজে নেব, কারণ ওরা রান্না করা মাছ আর শাক কোনোটাই খাবে না, এই জন্য আমি মাছ ভাজি করে নিচ্ছি। সাথে কিছু কাঁকরোলও ভাজি করে নেব শুধু তেলের উপরে, এই জন্য আমি কাঁকরোলগুলো কেটে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি এগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর আমি লাল লাল করে ভেজে তুলে নেব।
কাঁকরোল ভাজি হয়ে গেছে। আর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে কিছু আমের আচার করবো, কারণ আমের সিজনের আম বেশি করে আচার করে রেখে দিলে আম পরে খেতে পারবো। এই জন্য আমি কিছু আম কেটে রেখেছি রাত্রেই, এখন হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে আচার করে নেব। আর এই যে আচারটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি, আর এটা আমি জাল করে ফ্রিজে রেখে দেবো। এই যে আমার আচারে বলক চলে আসছে, এখন আমি ভালো করে পানিটা শুকিয়ে নেব, তেলটা যতক্ষণ না পর্যন্ত উপরে আসে। তারপর বাহিরে দেখেন বিকেলের অবস্থা, কি সুন্দর আকাশ, দেখতে বেশ ভালোই লাগছে, একদম রঙিন। এটা বোঝাই যাচ্ছে না যে সন্ধ্যার পরের আকাশ। মনটা একদম ভরে গেল বাহিরের আকাশটা দেখে, খুব সুন্দর লাগছে। তারপর আমি বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করব ঝাল ছাড়া, এই জন্য প্রথমে কড়াইতে ঘি বসিয়ে দিলাম। এখন আমি ঘিটা ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব, কারণ ঘিটা ফ্রিজে ছিল এই জন্য শক্ত হয়ে আছে। ঘিটা গলানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম ঘির ভিতরে ভেজে নেব, আর এই ডিমটা আমি দিয়ে দিলাম। এখন হালকা করে নেড়ে চেড়ে ভেঙে নেব, কারণ নুডলসের ভিতরে ডিমটা ভেঙে দেব, এই জন্য ডিমটা আমি ভেঙে নিয়েছি। তারপর আমি আগে থাকতে নুডলস, গাজর এগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এখন নুডলসটা আমি দিয়ে দেব। নুডলসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ডিমের সাথে মিশিয়ে নেব। আর একটু সয়া সস দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো আসে, এই জন্য। তারপর দিয়ে দিলাম নুডলসের সাথে যেই মশলাটা ছিল ওটা, আর ওটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে, এখন আমি বাচ্চাদের খেতে দেব। এর জন্য আমি একটা পেলা নিয়ে নিয়েছি, এখন আমি এই পেলাটায় ঢেলে দেব। তারপর আপনাদের ভাইয়া আমাদের জন্য চিতই পিঠা এনেছিল, ওগুলো খেলাম এবং খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে গরু দেখার জন্য বাজারে চলে গেলাম। আর আজকে প্রথম বাজারে গরু আসছে, এই জন্য চারিদিকে অনেক ভিড়, সবাই দেখার জন্য। আর কোরবানিতে গরু দেখার মজাই আলাদা, আর বাচ্চারা তো বেশ আগ্রহ থাকে, গরু দেখবে, ওটাকে একটু ধরবে, এই জন্য। আর এই জন্য ওদেরকে নিয়ে আজকে আপনাদের ভাইয়া বাজারে গেছে। আর এই বাজারটা আমাদের বেশ কাছে, এর জন্য ওরা সন্ধ্যার সময় চলে গেছে গরু দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।